ওয়ালাইকুম সাহেব, বাংলাদেশ থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। সাহেব, আমরা জানি আল্লাহ তাআলার অনেক সুন্দর নাম এবং গুণ রয়েছে, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, যেগুলো কোরআন এবং বুঝলাম না, প্রথম প্রথম হাদিসে বাক্যটা এসেছে, বুঝলাম না। আপনার কথাটা আবার পুনরায় বলুন। আমরা জানি আল্লাহ তাআলার অনেক সুন্দর এবং নাম নাম এবং গুণ রয়েছে। আল্লাহ সুন্দর সুন্দর নাম এবং নাম গুণ। রয়েছে, না কি বলছেন? হ্যাঁ, জোরে বলেন না, আস্তে কথা আসছে। আমরা জানি আল্লাহ আল্লাহ সুন্দর তাআলার নাম অনেক রয়েছে। সুন্দর, হ্যাঁ, অনেক গুণও রয়েছে। তো জি। যেগুলো কোরআন এবং হাদিসে আসছে, আমাদের মতো সাধারণ মানুষ যারা, তারা তো সবগুলা জানি না। তো যখন হ্যাঁ, কেউ আমাদেরকে আল্লাহ তাআলার গুণ সম্পর্কে একটা জানাবে, কিন্তু সাথে কোনো দলিল পেশ করবেন না, তখন আমাদের করণীয় কি হবে? যখন যেমন কিছুদিন আগে একজন বললো যে আল্লাহ তাআলা কষ্ট পান, বা আমরা জানি যে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, যার থেকে ইচ্ছা ক্ষমতা নিয়ে নেন। তো এই যে ক্ষমতা নিয়ে নেন, এটা নাকি আল্লাহ তাআলার গুণ। তো তখন আমাদের করণীয় কি হবে? কুর্নীতি অবলম্বন করবো, একটু যদি বলতেন। হ্যাঁ, তুই তো কোরআনে আছে, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। রাজত্ব তুমি কাউকে দিয়ে থাকো হে আল্লাহ, আর কারো কাছ থেকে তুমি ছিনিয়ে নিয়ে থাকো। অত দিল্ল মান তাশা, কাউকে তুমি লাঞ্ছিত অপদস্থ করো। অত ইজ্জ মান তাশা, কাউকে তুমি ইজ্জত দিয়ে থাকো। কাউকে আমির বানিয়ে থাকো, কাউকে গরিব বানিয়ে ফকির বানিয়ে থাকো। তো আল্লাহর সিফাত, আল্লাহর গুণ। এক কথায় দেখেন, এত তাওহীদুল আসমা সিফাতে জনগণকে ঢুকিয়ে দেওয়া, আহ, আর জনগণকে পেরেশানিতে ফেলে দেওয়া, এটা কিন্তু আমাদের সালাফদের তরিকা নয়, যেই তরিকা কিছু আলেমরা শুরু করেছে। এটা শেখ সাফিউর রহমান মোবারকপুরি বলতেন যে জনগণ, আর এটা ভালো কোশ্চেন, বড় বড় সৌদি আরবের ওলামারা বলছেন, জনগণ আলাল ফিতরা, প্রাকৃতিক ইসলামের ওপর, ফিতরাতুল ইসলামের ওপর যদি থাকে, যে আমি ইসলামে যা প্রমাণিত, কোরআনে বা হাদিসে যা প্রমাণিত আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে, রসুল সব মানি, অস্বীকার করি না, বাস মুসলিম সে। চিন্তা করুন, সাহাবিরা কি এগুলো এক একটা করে শিখতেন নাকি নবী সাহাবীর কাছে, যে জাতি সেফাত, না এটা ফেলি সেফাত, আর তারপর এটা ইতিবাচক না নেতিবাচক, আর এসব কোনটা কি করব। হ্যাঁ, আল্লাহর নজুল নিয়ে তাদের গবেষণা, আল্লাহর অবতরণ নিয়ে, তো আল্লাহর আশা আগমন নিয়ে, না না না, এগুলো করতেন না। তারা বিশ্বাস করতেন যে আল্লাহ বলেছেন, রসুল বলেছেন, বিশ্বাস করি, ব্যাস যথেষ্ট। এতটাই যথেষ্ট। বেশি ঝামেলায় ফেলে দিয়ে নিজে ক্ষতিগ্রস্ত হবেন, আর তাদের শিষ্যরা এক শ্রেণী ফিতনা ছড়াচ্ছে, তাদের কিছু ছাত্র আছে খালি ফিতনা ছড়াচ্ছে। হ্যাঁ, এই আলেমের আকীদা ঠিক নয়, এই আহলে হাদিস আলেমের ঠিক নয়, এই সালাফি আলেম সালাফি নয়, সালাফি দিয়ে শুধু খারেজ করছে। আল্লাহ হেদায়েত দান করুন। জি, বুঝার তৌফিক দান করুন।